আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস সহ অনেক কিন্তু বড় বড় কর্মকর্তারা আর বিসিবিতে আসেননি। অর্থাৎ তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে প্রমাণ করে দিল যে তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। কেননা তারা যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে না থাকতো তাহলে কিন্তু নিশ্চিত ক্রিকেট বোর্ডে আসতেন এবং সবার সাথে আলোচনা করতেন, কিন্তু তারা কিন্তু সেটি করেনি। ইতিমধ্যেই কিন্তু যমুনা টিভিতে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে যে 2023 ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ যে 4 কোটি টাকা পেয়েছিল সেখানে কিন্তু খেলোয়াড়দের মধ্যে এই টাকাটা বন্টন করে দেয়নি জালাল ইউনুস, এরকম একটা অভিযোগ তুলেছে দেবব্রত রায়। মূলত তারপর কিন্তু নাজমুল আবেদিন ফাহিম, বাংলাদেশি কোচ ও বিশ্লেষক, তিনি কিন্তু বিসিবিকে নিয়ে বোমা ফাটানো একটা কথা বলেছেন। তিনি বলেছেন তারা যদি ক্রিকেটের সত্যিকারের অর্থেই সেবক হতেন তাহলে তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন, তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন। মূলত নাজমুল আবেদিন ফাহিম কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা কিন্তু সত্যিকারের ক্রিকেটের সেবক ছিলেন না, তারা অর্থের সেবক ছিলেন। এজন্যই কিন্তু তারা আসেননি। আর তারা যে নিজস্ব এজেন্ডা ছিল এটা তারা নিজেরাই প্রমাণ করেছে। নাজমুল আবেদিন ফাহিমের কথার সঙ্গে আপনি একমত হবেন কিনা আমি জানি না, তবে আমি কিন্তু একেবারেই একমত। কেননা যদি তারা সত্যিকারের অর্থে ক্রিকেট সেবক হতেন তাহলে কিন্তু সত্যি তারা বিসিবিতে আসতেন। আর তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে দেখেই কিন্তু তারা এখনো পর্যন্ত বিসিবিতে আসেননি। শুধু নাজমুল হাসান পাপন নয়, অনেক বিসিবি কর্মকর্তারাই কিন্তু এখনো অনুপস্থিত আছেন।